নিজের জীবনটা বিসর্জন দিয়ে মাকে বাঁচিয়ে দেবে কেন? আমরা কেউ নেই? আমরা সবাই মিলে কেউ কিছু করতে পারবো না? আমরা পারবো না মাকে বাঁচাতে? যা করার তোমাকেই করতে হবে, তোমার জীবনটাকে শেষ করে দিতে হবে। লক্ষ্মী প্লিজ কান্নাকাটি করো না, শোনো আমার কথাটা, শোনো ঠান্ডা মাথায় শোনো। আরে বাবা, বাচ্চাটার জন্য কিছু তো করতে হবে, বাচ্চাটা তো বাঁচার অপেক্ষায় রয়েছে। না না না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এরকম কথা বলবে না। দাদা, আপনাদের তো অনেক টাকা, আপনারা তো অনেক বড় লোক, আপনারা চাইলে আরেকটা ডোনার পেয়ে যাবেন। কিন্তু আমার স্বামীর বয়সটা দেখুন, এই বয়সে যদি ওর একটা কিডনি চলে যায়, সারা জীবন ওর শরীরও দেবে না, ওর মনও দেবে না, হতাশাতে মরে যাবে। আপনারা এমনটা করবেন না, আমার স্বামীকে জোর করবেন না আপনারা। লক্ষ্মী শোনো শোনে, এটা হয় না। আমি ওনাকে কথা দিয়েছি, আমার কথার দাম নেই। তাছাড়া ডোনারের সঙ্গে পেশেন্টের অনেক কিছু মেলাতে হয়, এটা লম্বা প্রসেস। লক্ষ্মী, আমার কথার দাম থাকবে না? তুমি আমাদের কথাটা একবারও ভাবছো না? ভগবান আছেন, ওনার ঠিক ডোনার জোগাড় হয়ে যাবে। দেখুন, আমি ভালো কথাই বলছি, উনি বন্ডে সই করেছিলেন। এখন যদি উনি পিছিয়ে যান, তাহলে আমি কিন্তু ওনার বিরুদ্ধে কেস করতে বাধ্য হব। না 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 না, আপনি এসব কি বলছেন কি? আরে আপনি আমাদের কথাটা একটু বুঝুন, বাবার বয়সটার দিকে একটু তাকান। আমি সবই দেখছি ভাই, কিন্তু আমি তো একজন অসহায় বাবা। আমার দিকে কে তাকাচ্ছে বলুন? আমার ছেলেটার কথা কে ভাবছে? দাদা বিশ্বাস করুন, আমি ভাবছি, আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা। দরকার হলে আমরা সবাই মিলে সারা রাত জেগে আপনার ছেলের জন্য ডোনার খুঁজবো, ঠিক পেয়েও যাব। কিন্তু আমার স্বামীকে আপনি ছেড়ে দিন দাদা। আর আমার মায়ের অপারেশনটা কি হবে লক্ষ্মী? আরে এতগুলো টাকার দরকার, টাকাগুলো আমি কোথা থেকে জোগাড় করবো? কে দেবে টাকা? আরে টাকার জোগাড় হয়ে গেছে সেটা বলার জন্যই তো তোমাকে বারবার ফোন করছি। হাসের বাবা জিচ্ছে টাকা দিতে চেয়েছেন, আমি আর না করিনি। সোমশঙ্কর বাবু টাকা দিতে রাজি হয়েছেন? হ্যাঁ, তোমাকে কিডনি বিক্রি করতে হবে না। আর বাচ্চাটা কি ব্যবস্থা হবে লক্ষ্মী? আমাদের দুলাল দেবার বয়সী একটা বাচ্চা ছেলে, আমি কথা দিয়েছি বাচ্চাটার জন্য কিছু করবো না। বিভূতি বাবু, আপনার ছেলের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। মানে ডোনারের ব্যবস্থা হয়ে যাবে বিভূতি বাবু। আমাদের সঙ্গে আরো যারা যোগাযোগ করেছিলেন ওই একটা দেখে, তাদের মধ্যে কজনের রিপোর্ট পজিটিভ এসছে। আমি তাদের এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। বিভূতি বাবু, আপনার ছেলের অপারেশন সময় মতোই হবে, ইউ ডোন্ট ওয়ারি। ও মা, তাহলে তো ভিয়েন ঠাকুর ডেকে রান্না করাতে হবে, বলো দিদি। তুই কি ভাবছিস আমি শুধু ঠাকুরের উপর ভরসা করে থাকবো নাকি? আমি নিজেও হাত লাগাবো। হ্যাঁ মা, এটা তো খুব ভালো প্ল্যান। হ্যাঁ রে, দেখ 1 বছরের মধ্যে নিশ্চয়ই আমাদের অবস্থাটা অনেকটাই ফিরবে। বল, এটা আমার খুব ইচ্ছে যে আমার ছেলে বউয়ের প্রথম বিবাহ বার্ষিকীতে আমি পাড়ার লোককে যত্ন করে খাওয়াবো, সবাই যাতে কবজি ডুবিয়ে আমার বাড়িতে খেতে পারে। হ্যাঁ মা, দারুণ হবে। মা, আমি আমার ফ্রেন্ডদের নিমন্ত্রণ করবো। হ্যাঁ হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যত আছে সব নিমন্ত্রণ করে দিও। তোর মা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। বাবা, তাও ভালো, আমার সৌভাগ্য বলতে হয়। এই খা। সবই তো ভালো, প্ল্যানটাও বেশ আনন্দের। যদিও ততদিনে এখানে আর তোমরা থাকবে না মা, কিন্তু সেটা তো তোমার এই আদরের দুলাল আর হাঁস জানে না। তাহলে ওদের মুখে কোনো আনন্দ নেই কেন? ব্যাপারটা তো ভাবতে হচ্ছে। আরে ছোটদা, পরশু তো মায়ের অপারেশন, তুই অফিস থেকে ছুটি নিয়েছিস, যাবি তো তুই? হ্যাঁ নিশ্চয়ই। বৌদি, বলছিলাম যে তোমরা তো সবাই যাচ্ছ, তুমি, দাদা, প্রিয়, তারপর দুলাল, হংসিনী, সোনালী, তাপসী, তোমরা তো নিশ্চয়ই যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এত বড় অপারেশন না গেলে হয় নাকি? আমি তো যাবই। তাই ভাবছিলাম যে আমি বরং বাড়িতে থাকি, আমার কিছু কাজও রয়েছে, অফিসের কিছু পেন্ডিং কাজ, সেগুলো বরং সারি। মানে তুমি যদি আপত্তি না করো আর কি। সে করবে, এতে আমার আপত্তি করার কি আছে? হ্যাঁ, তাহলে আমি কাজটা সেরে বিকেলের দিকে পৌঁছে যাব। আসলে মায়ের এত বড় একটা অপারেশন, আমার খুব টেনশনও হচ্ছে। তোমরা কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে জানিও, মানে কি হলো না হলো। আর অপারেশনের পর অবশ্যই কিন্তু একবার ফোন করো। চিন্তা করো না মেজকা, আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো।
ব্যাস। এই নাও সবাই মিষ্টি মুখ করো। আমি একটু মিষ্টি নিয়ে এসেছি। বাবা যা কাণ্ড হলো, যার মধ্যে দিয়ে গেলাম আমরা, সবকিছু ভালো ভালোই মিটেছে। ওই জন্য ভাবলাম যে দেখ ঠাকুরপুকে দেখ, ওই জন্য ভাবলাম পাড়ার মিষ্টির দোকান থেকে গিয়ে একটু মিষ্টি নিয়ে আসি। আর তোর পছন্দের হচ্ছে রসগোল্লা, ওই জন্য রসগোল্লাই এনেছি। এ বাড়িতে আশা করি এটাই তোমার হাতে শেষ মিষ্টি মুখ করছি বৌদি। এরপর বাড়িটা যখন ভাঙা হবে, তোমরা যে গাছতলাতেই থাকো না কেন, এক বাক্স মিষ্টি তোমাদের আমি ঠিক পৌঁছে দেব। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। মেয়েটার এরকম শরীর খারাপ, তোর মতো একটা লেখাপড়া জানা বুদ্ধি শুদ্ধি সম্পন্ন মেয়ের খুব থাকাটা দরকার। ছোটটা তো একটা গবেট, দেখলি তো ওর সামনে কিরকম করে বলছি যে আগে থেকে দেখে নাও নিমরিগি আছে কিনা। না অদ্ভুত সত্যি ছোট কাকিটা কেমন না। দাঁড়া, এখান থেকে ট্যাক্সি পেলে ধরে নেবো। আমার ওই জন্যই খুব টেনশন হচ্ছে, বুঝলি তো। হ্যাঁ রে হাঁস, সোনার বাচ্চা টাচ্চা হবে না তো? কিরম বলছিল, বমি বমি ভাব, পেটের যন্ত্রণা করছে, মাথা ঘুরছে। প্রেগনেন্সিতে এরকম ব্যথা হয় নাকি? হ্যাঁ রে, প্রেগনেন্ট হলে অনেক ধরনের কমপ্লিকেশন হয়, সব তো আমরা জানি না। না এই সোনা বৌদি প্রেগনেন্ট হলে তোমার তো হেভি মজা বলো। হ্যাঁ মজা তো হবে, অত্যন্ত সুখবর, কিন্তু ওই যে পেটে ব্যথা হচ্ছে ওটাই চিন্তা। চিন্তার কি হয়েছে? ডক্টরের কাছে গেছে তো। সবই যদি তুই বুঝতে পারতিস তাহলে তো হয়েই যেত। একটা কাজ করতো, ফিরে যা। মানে আমি বলছি দেখ, ওরা ডাক্তারখানায় যাবে, হ্যাঁ ডাক্তার হয়তো ছেলেদের ভেতরে ঢুকতে দেবে না, সেই ডাকবে ছোটকে। ছোট কি বলতে কি বুঝবে, আমি তো ওখানে নেই, তোর যাওয়াটা খুব জরুরি, তুই যা। আরে এতগুলো টাকা নিয়ে তোমাকে আমি একা ছাড়বো না কিছুতেই। আরে বাবা এই তো সামনে বাস স্ট্যান্ড, আমি ওখানে গিয়ে একটা ট্যাক্সি ধরে নেবো, নাহলে বাসে উঠে পড়বো। আর আমার কাছে টাকা আছে, সে কি লোকজন জানে নাকি? লক্ষ্মীতে কেন? আমার চিন্তা হচ্ছে, আমি যাব না। আমারও খুব চিন্তা হচ্ছে শোনার জন্য। তুই যা গিয়ে দেখ ওদিকটা কি হলো, আমাকে ফোন করিস কিন্তু, কেমন? ঠিকঠাক পৌঁছে যাবে তো? হ্যাঁ ঠিক পৌঁছে যাবো, তুই যা, তুই যা, আমার খুব টেনশন হচ্ছে। যা যা সাবধানে যেও কিন্তু। হ্যাঁ যা যা যা। হ্যাঁ স্যার, আমরা একদম আমাদের প্ল্যান মতো করছি। লক্ষ্মী দাস তো একাই গেছে, তাই না? না মানে ওই ইয়ে। আরে ইয়ে করছেন কেন? এই সময় আপনার মাথার মধ্যে কনফিউশন আছে? এমন একটা কাজে কোনো কনফিউশনের জায়গা নেই। আসলে একটা প্রবলেম হয়ে গেছে স্যার। আপনার মেয়ে হোমশ্রী বৌদিকে একা ছাড়েনি, পেছন পেছন চলে গেছে। মানে মানে চিনি কেন গেছে? আমি বলে দিয়েছিলাম না লক্ষ্মী দাস যেন একা যায়? সে তো আমি জানি স্যার, কিন্তু আপনি তো আপনার মেয়েকে চেনেন, বৌদির কেমন নেওটা। আমাদের তাপসী খুব চেষ্টা করেছিল আটকানোর, কিন্তু একটা কথা বলবেন না, শাট ইওর মাউথ। একটা কাজ আপনি সঠিকভাবে করতে পারেন না, রাস্তার মধ্যে ছিনতাই হবে, সেখানে সেখানে ঝামেলা হবে, সেখানে থাকবে আমার মেয়ে। আটকাতে পারেননি বলে দিলেন। যে করে হোক চিনিকে ফিরিয়ে আনুন। কোনোভাবেই লক্ষ্মী দাসের সাথে চিনি যাবে না। তাপসীকে একটা ফোন করি। শুনছো, ছোটর ফোন, তোমার ফোন বিজি পাচ্ছিল তাই। আচ্ছা আচ্ছা, দাও দেখি। ছোট তোমাকে কি দরকার গো? সেটা আমি কথা না বললে কি করে বুঝতে পারবো? অদ্ভুত প্রশ্ন করো। যা ওখান থেকে, আমি ফোনটা দিয়ে আসছি, পরে কথা শেষ হলে। হ্যাঁ তাপসী। হ্যাঁ মেজদা, বলছি আমরা তো সোনাকে নিয়ে ডাক্তারখানায় এসেছি। সোনা যা ড্রামা করলো আপনি ভাবতে পারবেন না। একবার যদি থাকতেন এখানে দেখতেন তাহলে। শুনুন না, বলছি এমন ড্রামা হয়েছে যে বড়দি আমাদেরকে ছেড়ে দিয়ে সোজা হাসপাতালে হাঁটা দিয়েছে। একটাই গন্ডগোল হয়ে গেছিল, মানে ওই বড়দির পোষা হাঁস সে তার লক্ষ্মীদের পেছন পেছন ছুটেছিল। আর এই জন্যই তো তোমাকে আমি ফোন করতে যাচ্ছিলাম। আর এই কথাটা হংসিনী বাবাকে বলার সঙ্গে সঙ্গে সে কি হম্বি তম্বি। তুমি এক কাজ করো তাপসী, তুমি হংসিনীকে যে করে হোক ফেরত আনার ব্যবস্থা করো, কিছু একটা করো। আরে মিস্তা দাঁড়ান দাঁড়ান, আমাদের কিছু করতে হবে না, হাঁস ফিরে এসেছে। আরে বড়দি ওকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ আর বলবেন না, সোনা এমন পেট ব্যথা করে নাটক করেছে, বড়দি ভেবেছে সোনার বোধহয় বাচ্চা টাচ্চা হবে, সেই জন্য ছোট বৌমাকে পাঠিয়ে দিয়েছে বড় বৌমার খেয়াল রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি বলতে চাইছো যে আমাদের লাইন পুরোপুরি ক্লিয়ার, তাই তো? হ্যাঁ মিস, একদম। বেশ,
তোমরা তোমাদের নাটকটা চালিয়ে যাও, আর বাদ বাকিটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে মেজদা, আমি এবার রাখি। হ্যাঁ, পরে কথা হবে। তোমায় আমি 1000বার বলেছিলাম যে আমি যখন ফোনে কথা বলবো আড়ি পাতবে না, বলেছিলাম কিনা? তারপরও সাহস হয় কি করে তোমার? সাহস হয় কি করে এখানে দাঁড়িয়ে থাকার? আমি দাঁড়িয়েছিলাম না, ওই ফোনটা নিতে এসেছিলাম, মানে একটু দরকার ছিল তো তাই। আমি তো বলেছিলাম তো যে কথা শেষ হয়ে গেলে ফোনটা ফেরত দিয়ে আসবো। তোমার তো অর্শ না, না? হ্যাঁ, মিথ্যে বলার জায়গা পাও না? তোমার এক্ষুনি ফোনটার দরকার পড়লো। যা করি না, আমার পেছনে গোয়েন্দাগিরি করার চেষ্টা করো না কিন্তু। ধরো তোমার ফোন, যাও এখান থেকে। আবার দাঁড়িয়ে আছো, যাও বলছে। যাক, এবার লোকগুলোর কাজ হয়ে গেলে আমার কাজ শুরু। এখন বাড়িতে বেশি কেউ নেই, এর মধ্যে টাকাটা বরং বের করে নি বাগান থেকে। এটাই মোক্ষম সময়। একে নিয়ে তো মহাজালা, আর সময় পেল না। এখনই ওকে এখানে বসে নারকেল ছুলতে হচ্ছে। যবে থেকে বিয়ে করে এসেছে তবে থেকে নানাভাবে বাধা সৃষ্টি করে যাচ্ছে আমার কাজে। আমার জীবনটা একেবারে নরক করে তুলেছে। রিনা, কি হচ্ছে এসব? কেন নারকেল ছোলা হচ্ছে? নারকেল ছুলছো মানে? নারকেল ছোলার সময় নাকি এটা? বাড়িতে উৎসব লেগেছে? হ্যাঁ, কি নাড়ু সন্দেশ এসব বানাবে? তোমাদের এত আনন্দ কোত্থেকে আসে? তুমি অকারণে এত রাগ করছো কেন? অকারণে? দাদা চা পেয়েছে, পাইনি তো। জলখাবার পেয়েছে, তাও পাইনি। একটা দিন বৌদি যদি বাড়িতে না থাকে আমার দাদা চা জল খাবার পাবে না। যাও, এসব ফেলে ওঠো, গিয়ে দাদাকে চা দাও, জল খাবার দাও, যাও। আমি গেছিলাম দাদাকে ডাকতে, দেখলাম দাদা অঘরে ঘুমোচ্ছে, তাই আর কিছু বললাম না। এত ক্লান্ত তো, তাই জন্য তো এখন হাসপাতালেও যাচ্ছে না দাদা। আরে বাবা, ঘুমিয়ে থাকলে ক্লান্তি দূর হবে নাকি? তার জন্য ভালো মন্দ খেতে হবে। যাও, গিয়ে দাদাকে চা করে দাও, খেতে দাও, যাও। এসব ফেলো, এখন ছেড়ে দাও এসব। এই শুভ, তুই খামোখা ওকে বকাঝকা করছিস কেন? আমি ঘুমিয়ে থাকলে ও কি করবে? আর তোর কি ওকে একটা দিন চোটপাট না করলে চলে না? রোজ করতেই হবে? এইসব চেঁচামেচি আমার একদম ভালো লাগছে না, এটা বুঝতে পারছিস না? যতক্ষণ না আমার অপারেশনটা হচ্ছে ততক্ষণ আমার এই টেনশন যাবে না। আচ্ছা মেজো বৌমা, এই লক্ষ্মী হাসপাতালে পৌঁছেছে কিনা কিছু খবর পেয়েছো? না দাদা, আমার না ফোন করে ওঠা হয়নি, আমি একবার দেখছি এখন। না না, তুমি দাঁড়াও। এই শুভ, দেখ না, এটা ফোন করে দেখ না ওরা পৌঁছলো কিনা। আমি ফোন করবো? তাছাড়া বরং তুই কর না, বৌদি খুশিও হবে। আর তাছাড়া আমি একটু বেরোচ্ছিলাম, কাজ রয়েছে কিছু। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা তুই যা, আমি দেখছি। আমার মনে হয় এতক্ষণে তো ওরা হসপিটালে পৌঁছে গেছে। সমস্যা তো হওয়ার কথা না, আসলে এতগুলো টাকা নিয়ে গেল তো চিন্তা হচ্ছে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, চা বসাও না গিয়ে। হ্যাঁ দাদা, আসুন আমি চাটা বাজাই। তুই যে বেরোবি বললি, যা। হ্যাঁ, আমি এই বেলাটা ভাবছি বেরোবো না কোথাও, বুঝলি? একেবারে বিকেল বেলায় সোজা মার কাছে হসপিটালেই যা। যা তুই যা। না আমি দেখি, ফোনটা করেই দেখি লক্ষ্মীকে, বড় চিন্তা হচ্ছে রে। একটা ভালো কাজের সময় চারিদিক থেকে খালি বাধা আসবেই আসবে। এই শুভ, এই এই একবার শোনে দিকে তাড়াতাড়ি। কি করছিস আবার তুই এখানে? কেন
এই বলছি তুই বেরোবার সময় না একবার ওই হসপিটাল হয়ে যা, বুঝলি? আরে ওদের কাউকেই ফোনে পাচ্ছি না, না লক্ষ্মী, না দুলাল, না হংসিনী, আরে সবার ফোন বিজি বলছি। কি চিন্তার বিষয় বল দেখি, যা একবার ঘুরে যা। এই শুভ তোর হাতে মাটি লেগে গেল, কি করছিলি তুই ওখানে? বললি যে বেরোবি? আরে না রে, আসলে ওই কটা গাছের চারা নিয়েছিলাম, সেগুলো পুঁতবো, তাই একটু মাটিটা খুঁড়ে আলগা করে রাখলাম আর কি। আচ্ছা ঠিক আছে, সে ভালোই করছিলি। হ্যাঁ তুই একবার চট করে যা হসপিটালে গিয়ে ব্যাপারটা দেখ তো। আমার খুব চিন্তা হচ্ছে, অতগুলো টাকা নিয়ে বেরোলো, আশা করছি সব ঠিকই আছে। আর শোন, গিয়ে না আমাকে একটা ফোন করিস। হ্যাঁ তুই একদম টেনশন করিস না, আমি ফোন করে দেবো। ঠিক আছে, তুই সাবধানে আসছি। হ্যাঁ চিন্তা করিস না, ঠিক আছে। হ্যাঁ সোনালি, কি অবস্থা ওখানে? কি আর বলি বলো তো মেচকা, এখানে এসে তো কোনো হেল্পই করতে পারলাম না, উল্টে ভিড় বাড়ানো হলো। এই এত শরীর খারাপ নিয়ে মা তো এখানে পৌঁছতে পারেনি। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে ওই ফোনাফোনি চলছে, মা তো ফোন ধরছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। তো দুলাল আর ছোটকা খুঁজতে গেছে মাকে। হ্যাঁ ও হ্যাঁ, এই তো আমার সামনে রয়েছে মেজকা। হ্যাঁ হ্যাঁ মেজকা দিচ্ছি। ও হাস, মেজকা কথা বলবে, নাও মেজকা কি জিজ্ঞাসা করবে, কথা বলো কথা বলো। হ্যাঁ মেজকা বলো। হ্যাঁ হংসিনী বলছি, কি হয়েছে বলো তো আমাকে। সোনালি এসব কি বলছে? বৌদি নাকি এখনো টাকা পয়সা নিয়ে পৌঁছেনি। আজকে এমন একটা দিন, আমিও একটা কাজে ফেসে গেলাম, যেতে পারলাম না। আমি তো খুব টেনশনে পড়ে গেলাম গো। হ্যাঁ বলছি, কালকে আমার মায়ের অপারেশনটা হবে তো নাকি? না হওয়ার কি আছে, লক্ষ্মীদি টাকাটা নিয়ে চলে এলে জমা করে দেওয়া হবে, আর অপারেশনটা তো কাল। হংসিনী তোমরা এটা কি করলে বলো তো? তোমাদের একটা দায়িত্ব জ্ঞান নেই, বৌদিকে তোমরা একা ছেড়ে দিলে। আছে মেজকা, সোনাবতী তোমাকে এত কথা বললো, এটা বলো না যে ওর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল বলেই আমরা লক্ষ্মীদিকে বাধ্য হয়েছিলাম একা একা ছাড়তে। হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্য। ব্যাস হয়ে গেছে, তোমার কথা হয়ে গেছে তো, নিশ্চয়ই আর কোনো কথা নেই। তুমি নিশ্চিন্তে বা তোমার কাজটা করো, আমাদেরকে নিয়ে আর চিন্তা করো না, ঠিক আছে? লক্ষ্মীদি ঠিক চলে আসবে, আর ঠাম্মুর অপারেশনটাও কালকে হবে। লক্ষ্মীদি চলে এলে তুমি ঠিক খবর পেয়ে যাবে। রাখছি। থ্যাংক ইউ। ফোন তো, হ্যাঁ লক্ষ্মীদি তুমি কোথায়? ফলমূল খাইয়া কি হইব, যা একখান কথা শুনেলে আমি আর বোধহয় বাড়িতে বাড়ি ফিরুম না। ছি মা, এসব বলবেন না। আমার মন কইছে এখান থেকে আমার আর বাসায় যাওয়া হইব না, ওই 4 পায়ের খাটে 6 পায়ে বাসায় যাইতে হইব। আমি মইরাই যাবো, মইরাই যাবো। ও ঠাম্মু, এসব কথা বলো না তো, এসব কথা শুনলে বুকের ভেতরটা কেমন ঝিপ 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 করে। তুমি পটল তোলা মানে তো আমাদের জীবনটাই একেবারে হরি হরি। কি কইলা? কই না তো, কিছু বলিনি তো। আরে বাবা চিন্তা করো না, চেষ্টা তো করা হচ্ছে। বলো, এই মা টাকা পয়সা নিয়ে যে কোথায় চলে গেল, কি যে হলো, কেউ তো কিছু বুঝতেই পারছে না। আর টাকাটা তো এই হসপিটালে জমা পড়েনি, সেই জন্য একটা হইচই, তারপর শোরগোল চলছে। আর যদি টাকার অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক ভাবে না হয়, কি আর করা যাবে বলো ছোট কাকি, আমাদেরকেই সব জোগাড়জান্তি করতে হবে। তুমি তুমি চিন্তা করো না, জানো তো, ম্যানেজ তো হয়ে যাবেই। এই টাকা জমা না পড়লে তো ঠাম্মু অপারেশনটা হবে না, অপারেশনটা না হলে তো আর এক সমস্যা।
ওই শয়তানগুলো আমার সব নিয়ে চলে গেছে। সেই জন্য তোমাকে বারবার ফোন করে পাচ্ছিলাম না। এবার আমি মার সামনে গিয়ে কি করে দাঁড়াবো? কি করে মাকে বলবো আমার হাত দিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেছে? আমি কি করবো? আর তুমি হাহুতাশ করো না, এত চিন্তা করো না, যা কপালে আছে তাই হবে। না না না, আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। থানায় যেতে হবে আমাদের। চলো থানায় যাবো। দাঁড়াও, ছোটকা গেছে থানায়, ছোটকা এসে যাবে, দাঁড়াও। এই তো ছোটকা। আমি কথা বলে এলাম থানায়, কমপ্লেন লিখিয়েছি। কি বললো থানা থেকে? ওনারা খোঁজ খবর করছেন। প্রথমে ওনারা এই চত্বরের চোর আর ছিনতাইবাজদের জিজ্ঞাসাবাদ করবেন। তবে উনি আরো বললেন যে যেভাবে এই সমস্ত গ্যাংগুলো পুলিশের থেকে থ্রেট পেয়েছে, তাতে আর এই চত্বরে এই কাজ করা সম্ভব নয় ওদের পক্ষে। তাহলে উনি বললেন বাইরের কেউ এসে এই কাজটা করতে পারে। জানো, শয়তানগুলো এমন ভাবে টাকাগুলো ছিনিয়ে নিল না, যেন ওরা জানতো আমার ব্যাগে মোটা টাকা আছে। হাস, জানিস তো ওরা আমার ব্যাগটাকেই টার্গেট করেছিল। আর ওরা জানতো যে আমার ব্যাগে অনেক টাকা। ওরা কি করে জানতো বলতো? কি এইসব তদন্ত করা বন্ধ করো এখন। কালকে ওই টাকাটা জোগাড় না হলে মার অপারেশনটা করা যাবে না, এটা বুঝতে পারছো না? এখন কে কিভাবে টাকাটা নিল, কেন নিল, কোথা থেকে নিল, কিভাবে কে পাঠিয়েছিল, এসব এসব ভেবে আমরা কি করব? তবে আপনি যাই বলুন বড়দা, আপনার মেয়ে যতই চিৎকার করুক না কেন, আমি কিন্তু বড়দির একটা কথাও বিশ্বাস করছি না। কি বলতে চাইছোটা কি তোমরা? অংশিনী, দিনে দুপুরে এই ডাকাতির গল্পটা না একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, বুঝলে তো? চোরের বৌমার বড় গলা কি মানায়? লক্ষ্মীদি, আমার কথাটা শোনো। কে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, কে কি করেছে, সবটা আমরা পরে ভাবার সময় পাবো। বাট এখন আমাদের কাছে টাকা জমা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট লক্ষ্মীদি। ঠাম্মুর অপারেশনটা হয়ে যাক, তারপর আমরা দেখব কে করেছে, তারপর তার ব্যবস্থা হবে। যেটা করেছে সে মনে হয় আমাকে চেনে না। উকিল নিয়ে এসে কে কি প্রমাণ করবে সেটা আমিও দেখব। বাপি, ফোনটা পেলে? টাকাটা কখন? আর কাউকে কোনো টাকার ব্যবস্থা করতে হবে না, টাকাটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তুই টাকা এনেছিস? কত টাকা? 10 লাখ। এই তো বললি তুই তোর কাছে কোনো টাকা নেই, তারপরে এতগুলো টাকা তুই কোথায় পেলি? এটা তো তোর জানা দরকার নেই। মায়ের অপারেশনের টাকা আত্মসাৎ করে এখন আবার বড় বড় কথা বলছিস না? তোর লজ্জা করে না? মুখ সামলে মেচকা। এই, তুই কাকে ঝগড়া করছিস? এগুলো আমার কষ্টের টাকা। আমার অফিস থেকে লোন নিয়ে তারপর আমার ফিক্সড ডিপোজিট ভেঙে এই টাকাটা আমি জোগাড় করেছি। প্রিয়, যা জমা করে। আমি চাই না মায়ের চিকিৎসায় কোনো গাফিলতি হোক। বাবা, এই বাড়িতে তো দেখছি এক সে এক বড়কার অভিনেতা, তাবড়তোড়। বড়িয়া। হ্যাঁ ছোটকা, আমি বলছি কি দেরি না করে টাকাটা প্লিজ তুমি গিয়ে জমা করে দিয়ে এসো। হ্যাঁ প্রিয়, যাও গিয়ে টাকাটা দিয়ে এসো। মেজদা যখন নিয়েই এসছে টাকাটা, তখন অনর্থক দেরি করার তো কোনো মানে নেই। যাও। বৌদি, টাকাটা কি? বৌদিকে কি জিজ্ঞেস করছিস? টাকাটা জমা না করলে মায়ের চিকিৎসা হবে না রে, এছাড়া কোনো উপায় নেই। যা ধর। এই একটা কাগজ, এতগুলো টাকা, ওরম একটা ছিনতাই হয়ে যাওয়া, সবটাই তো একটা সুযোগ। আরে কাগজটা তো হংসিনীও পড়েছে, দরকার হলে তুমিও দেখে নাও। আমি তো মিথ্যে কিছু বলছি না। এই কাগজটা তো জালে হতে পারে মেচকা।
আমি বারবার বলছি এই কাগজটা থেকে কিচ্ছু প্রমাণ হয় না। এটা তো প্রমাণ হয়ই না যে আঙ্কেল আর লক্ষ্মীদি মিলে এই ফ্ল্যাটটা বুকিং করেছে। একটা লয়ার নিয়ে এসে প্রমোটারের সাথে কথা বললে কিন্তু সবটা ক্লিয়ার হয়ে যাবে মেচকা। না না না, চিনিকে যেভাবে হোক আমাকে আটকাতেই হবে। ও যদি এর মধ্যে মাথা গলায় তাহলে কিন্তু সত্যিটা জেনে যাবে। কিন্তু চুপ করে বসে থাকবো না, পুলিশও তদন্ত করছে। এখনো আইন বলে একটা জিনিস আছে মেচকা, আমরা একটু অপেক্ষা করি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ মেচকা, আমার জন্য এতটা ভাবলে তুমি। আমি শুধু একটা কথা ভাবছি, তুমি টাকাটা জোগাড় করলে কখন? এক্স্যাক্টলি ঠিক কি ভেবে? মানে আরে আমি যখনই জানতে পারলাম যে বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন থেকে আমি টাকাটা অ্যারেঞ্জ করতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে কেন? লক্ষ্মীদি যে এখানে এসে এই টাকা ছিনতাইয়ের গল্পটা দেবে সেটা কি তুমি জানতে? আর তোমার অফিস ব্যাংক এরা কিন্তু দারুণ কাজের। হ্যাঁ, কি সুন্দর তাড়াতাড়ি টাকাটা তোমাকে দিয়ে দিল বলো। কারোর আর কোনো কাজ ছিল না, তাই না? মানে তুমি কি বলতে চাইছো? বলতে না, জানতে চাইছি টাকাটা তুমি কখন জোগাড় করলে? লক্ষ্মীদিকে পাওয়া যাচ্ছে না এটা শুনে, নাকি এই যে এই কাগজটাই, এই ফ্ল্যাট বুকিং এর কাগজটা, এটা পাওয়ার পরে? সেকেন্ডটা যদি হয় তাহলে তো বলতে হবে তোমার হাতে আরো কম সময় ছিল মেচকা। সবটাই খুব ভাবনার বিষয়। পুরো বিষয়টার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। আমাকে খুব তাড়াতাড়ি সেই রহস্যটা বের করতে হবে। লক্ষ্মীদি আর আঙ্কেলকে আমি কখনো অবিশ্বাস করতে পারবো না। শুধুমাত্র তোমাকে সুস্থ করে তুলবো বলে। ছোট নাথ বউর বাবা তো সব টাকা দিয়েছিল, সে টাকা কই গেল? আরে কনা কি হয়েছে, কনা কি হয়েছে? তোমাদের দুজনের নামে যে কেউ এসে যা ইচ্ছে অ্যালিগেশন দিয়ে চলে যাবে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব। এটা যদি ওরা ভেবে থাকে তাহলে তো খুব ভুল করছে লক্ষ্মীদি। তোমরা ওদেরকে ক্ষমা করে দিতে পারো, আমি কিন্তু করব না। আমরা বড় হাঁস, তুমি ছোট। ছোটদের ক্ষমা করাটাই বড়দের কাজ। জানি, কিন্তু আমি তো তোমাদের মতো নই। আমি চুপচাপ অন্যায় সহ্য করতে পারবো না। যে অন্যায় করেছে সে শাস্তি পাবেই। ওরা কোন কাজটা বাদ রেখেছে বলো তো? শেষে একটা জাল কাগজ এনে তোমাদের নামে ফ্ল্যাট বুকিং এ একটা মিথ্যে গল্প সাজিয়ে ফেললো, ঠাম্মুর কাছে তোমাদেরকে খারাপ করবে বলে। শাস্তি দেব না তাদের। কিন্তু হোমসিনী, তুমি কাকে শাস্তি দেবে? মেজকাকে? মেজকা যা ধূর্ত, তাতে তুমি কিভাবে প্রমাণ করবে যে মেজকা এই ঘটনাটা ঘটিয়েছে? শুধু তো মেজকা নয়, তাহলে এর পেছনে অন্য কেউ আছে। মানে? আঙ্কেল, আমার দৃঢ় বিশ্বাস এটা শুধু মেজকার কাজ হতেই পারে না। এটার পেছনে বড় কোনো মাথা আছে যে সব রকম ভাবে মেজকাকে সাহায্য করছে। যে আমাদের এই পরিবারটাকে ভাঙতে চায়, যে পুরো প্ল্যানটা মেজকাকে দিয়ে সাহায্য করেছে, ইভেন টাকাটা দিয়েও হেল্প করেছে।
আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি আর কি। হ্যাঁ, আসলে আপনি যাদেরকে আপনার শুভাকাঙ্ক্ষী ভাবেন, মানে আপনার বড় ছেলে আর বড় বৌমা, তারা আপনার অপারেশনের টাকাটা দিয়ে আমি বলতে পারবো না। কথাখানা শেষ করো না, নাটক করো না দেখি। থাকো সব কথা তুমি সহ্য করতে পারবে না, আমরা তুমি শুনতে সহ্য করতে পারবে না। মেজো খোকা আমারে শুনতে হইব। বড় বৌমা দেবু কি করছে আমি শুনবো না? কও দেখি কি হয়েছে, কি করছে ওরা? হ্যাঁ মা, বড়দার বড়দি আপনার অপারেশনের টাকাটা দিয়ে। টাকাটা মেজকার কিছুতেই হতে পারে না, অসম্ভব। তোমরাই বলো না, কেউ যদি মেজকাকে টাকাগুলো দিয়ে হেল্প না করতো, মেজকা এতগুলো টাকা এত তাড়াতাড়ি কোথা থেকে জোগাড় করতো? কোনোদিনও সম্ভব। শুরুতেই যে কিনা হাত তুলে দিয়েছিল, বলেছিল একটা টাকাও দেবে না, ইভেন ছোটকা পর্যন্ত দিতে পারলো না, সেখানে মেজকা সবটা দিয়ে দিল। শুধুই ঠাম্মুর প্রতি ভালোবাসা থেকে? আমার তো মনে হয় না, সবটাই জাস্ট তোমাদের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য করা হয়েছে। বাবা, ডাক্তারবাবু একবার ডাকছিল। ও না, আচ্ছা ওরা তো সবাই ওখানে রয়েছে, আমি আচ্ছা প্রিয় আছে তো ওখানে, আমি যাব না। বাবা যেতে পারবে না রে, ওদেরকে একটু ছোটকাকে বল একটু সামলে নিতে। আচ্ছা তো ঠিক আছে, আমি যাচ্ছি। লক্ষ্মী তুমি একটু আঙ্কেলের পাশে থাকো, আমি আসছি। তোমরা এত ভেবো না, আমি আছি তো। ওই কাগজগুলো যে ফেক সেটা আমি প্রমাণ করবই। রিয়া চল, হিরো এসো। কি ব্যাপার বলো? প্রমোটারের সাথে আমি একটু কথা বলতে চাই। আজকে বা কালকে তুমি একটু ডেকে নাও না, যদি ওনার সমস্যা থাকে আমরাও যেতে পারি, কোনো প্রবলেম নেই। ওই কাগজ, অ্যাডভান্স পেমেন্ট এগুলো নিয়ে আমি একটু জানতে চাই ডিটেলস ওনার মুখ থেকে। হ্যাঁ সে জেনে নিও, তবে একটা কথা জেনে রাখো, এসব ফ্ল্যাট কিন্তু ক্যাশে বিক্রি হয়। অর্ধেকটা ক্যাশ, বাদ বাকিটা ইনস্টলমেন্ট। আর দাদা বৌদিকে তোমরা যতই সেভ করার চেষ্টা করো না কেন, পারবে না। দাদার বৌদি যে ফ্ল্যাটটা বুক করেছে এতে আমাদের কোনো সন্দেহ নেই। মিথ্যে কথা বলো না মেজকা, তোমরা মুখে যাই বলো, আসলে কি জানো তো, তোমরা আমার বাবা মাকে ভয় পাও, কারণ ওরা খুব সৎ। আসুক ওই প্রমোটার, ওর ঘাড় ধরে আমি ওকে বোঝাবো যে আমার বাবা মা কখনো এই কাজটা করতেই পারে না। একদম বড় বড় কথা বলিস না দুলাল, তোর কি মরদ আছে রে? একটা বড় লোকের মেয়ে বিয়ে করে বাপ মার ঘাড়ে ফেলে রেখে দিয়েছিস। আর কি বলছিলিস? প্রমোটারকে কি করবি? মারবি? প্রিয়, রিয়া সব কোথায়? দেরিয়ে যাচ্ছে তো, যেতে হবে তো। বড়দা, প্রিয় তো মাকে আনতে গেছে। মাকে আনতে গেছে? হ্যাঁ, মেজদা তো ওকে নিয়ে গেল ডেকে। এসো মা, এসো, খুব সাবধানে। চলো চলো দেখি। হ্যাঁ আস্তে আস্তে। ঠাম্মি, চলো চলো চলো। ঠাম্মি, তুমি আমার হাতটা ছাড়িয়ে দিলে কেন ঠাম্মি? আচ্ছা চলো চলো, আমার সোনা ঠাম্মু। মা তুমি ঠিক আছো তো? মা দাঁড়াও। আর আগলা পিরিত দেখাতে হইব না, খুব হয়েছে। কি হয়েছে? বড় পোলার সঙ্গে এমন কইরা কেন কথা কইছেন? কিছুই বোঝো না,
কসি খুকি কি না? আপনার কানে ফুসমন্তর দিছে তো? আপনার অপারেশনের টাকা নিয়ে আমরা ফ্ল্যাট বুক করছি এসব কথা কইছে? হ্যাঁ কইছে। কইবে না কেন? হ্যাঁ কেন কইবে না? কত নাকি মিথ্যা? কাগজপত্র তো সব রয়েছে, প্রমাণপত্র তো সব রয়েছে। হ্যাঁ আমার অপারেশনের টাকা দিয়া তোমরা ফ্ল্যাট কিনছো। হ্যাঁ সহ্য হবে না, সহ্য হবে না বড় বৌমা, তোমার সহ্য হবে না। খেলা শুরু হয়ে গেছে। কি ভাবছিলে বড় বৌমা? কি ভাবছিলে? হ্যাঁ এই খিটখিটে বুড়ি মরে মরুক, আমরা তো সব ফুর্তি করে লই। হ্যাঁ এই তো ভাবছিলে, এই ভাবছিলে বড় বৌমা? হ্যাঁ এই ভাবছিলে? যে কথাখানে আপনি কইছেন সেটা আপনি বিশ্বাস করেন? করি করি, আর না করণের কি আছে? চোখের সামনে প্রমাণ আছে। হ্যাঁ আর বড় বৌমা, আমি তো তোমারে মেয়ের মতো ভালোবাসতাম, এখনো বাসি। আর তুমি কিনা এই বুড়িটার সাথে এই করলা। শান্ত হও মা, শান্ত হও। উত্তেজনা তোমার জন্য ঠিক না। চলো চলো চলো, ঘরে চলো, বিশ্রাম করো। মনে যা কথা আছে, কনের দরকার, কনের দরকার আছে। শোন দেবু, আমি তোরে কয়ে দিচ্ছি, তুই আমার বড় ছেলে, তোরে আমি পেটে ধরছি। তুই আমারে না বাঁচাইয়া আমার অপারেশনের টাকা দিয়া তুই তো ছেলের বউ মাইয়া বউয়ের জন্য ফ্ল্যাট কিনলে দিলি। আর আমি তোর হাত দুটো ধরে বলেছিলাম, দেবু আমারে বাচ্চা বাড়ি লইয়া যা। আর তুই আমারে আশ্বাস দিয়েছিলি, এই আশ্বাস দিয়েছিলি আমারে, তুই এই আশ্বাস দিয়েছিলি। বল তুই এই করলি আমার সাথে? থামো থামো, তুমি দাঁড়াও, তুমি অনেক কিছু জানো না, প্লিজ। চুপ কর সেমরি, একটা কথা কবি না। এই কুলাঙ্গার ছেলেটারে আমি পেটে ধরছি, যে মনে মনে ভাইয়ের মৃত্যু কামনা করে। একশো কোটি ছবি রে, দেখে নে ভালো করে। মা এসব কি বলছো কি তুমি? তুমি শান্ত হও। লোকের মুখের কথা শুনে তুমি দাদা আর বৌদির উপর সন্দেহ করছো? তোমার মনে হয় যে ওরা এই কাজ করতে পারে? চুপ কর, তুই একদম কথা কইবি না, চুপ কর। সন্দেহ আজ থেকে তুই আর বড় বৌমা আমার বর। তোরা আমার শত্রু। মা আপনি কি কথা কইছেন মা? আমরা হইলাম কি আপনার শত্রু? শত্রু, তোমরা শত্রু। আর এই বাসা আমার। এই বাসায় তোমাকে মুখ আমি দেখতে চাই না। তোমরা যাও, তোমরা নয় ফ্ল্যাট কিনছো না, সেইখানে চলে যাও। আইবি না দেবো, আইবি না, তুই আমার কাছে আইবি না বড় বাবা। ছেড়ে দে না বৌদি। ও বৌদি, হংসিনী তো চেষ্টা করছে, ও তো চেষ্টা করছে সত্যিটা খুঁজে বার করার জন্যে। আমিও চেষ্টা করছি। এই দাদা
শোন না, আমার কি মনে হয় জানিস তো, এটা না একটা বড় চক্রান্ত। প্ল্যানটাই এমন ভাবে করা হয়েছে যাতে তোরা বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য। এই ফাঁদে পা দিস না প্লিজ। হ্যাঁ বাবা, ছোটকা একদম ঠিক কথা বলছে। আমি আর অংশিনী দুজন মিলে থানায় যাবো, আর প্রমোটার কেন এরম করছে তাহলে সবটা জানা যাবে। দেখ দাদা, আমি তো তোদের বিশ্বাস করি বল, আমার বিশ্বাসের কোনো মূল্য নেই। তোরা এই বাড়ি থেকে চলে গেলে আমি কি করে থাকবো একবার ভেবে দেখেছি? বাবা তুই এত চিন্তা করছিস কেন? আমরা তো এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি, তোদের কাউকে তো ছাড়ছি না। দেখ, জীবনের অর্ধেকটা তো আমি আর লক্ষ্মী লড়াই করে গেলাম শুধু এই সংসারটার জন্য। এবার একটু নিজেদের জন্য লড়াই করি, একটু নিজেদের জন্য বাঁচি, দেখি না পারি কিনা। ও বৌদি, বৌদি, দাদা অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাবে বলছে, তুমি এখনো চুপ করে থাকবে? কি করবো বল, যে মানুষটার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, বিনা অপরাধে যদি সেই মানুষটাকে দিনের পর দিন অপমান সহ্য করতে হয়, অপবাদ সহ্য করতে হয়, তাহলে এই বাড়িতে কি করে থাকি বল? আর যদি থেকেও যাই তাহলে সবাই কি বলবে? এই বাড়িটার লোভে এত অপমান সহ্য করে আমরা থেকে গেলাম। আমাদের বয়স হচ্ছে তো, এত অপমান আর মেনে নিতে পারি না। বেশ, আমিও তোমাদের ছাড়া থাকতে পারি। যদি তোমরা চলে যাও তাহলে আমিও তোমাদের সঙ্গেই যাব। কি পাগল নাকি? ছেলে বউ ছেড়ে তুই কোথায় যাবি? আর আমরা বাড়ি ছেড়ে যাচ্ছি, তোদের ছেড়ে থরিয়ে যাচ্ছি। কোনো কিছু দরকার হলেই ডাকবি, ফুল আর এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়বো। বাবা, মা, আরেকবার ভেবে দেখো না। আমি 30 বছর তোমার বাবাকে চিনি, কোনোদিনও মানুষটাকে এরকম কোনো কঠিন সিদ্ধান্ত নিতে দেখিনি। আর যখন এরকম সিদ্ধান্ত নিয়েছেন তখন নিশ্চয়ই বাধ্য হয়েছেন। মায়ের ওপর আমারও অভিমান আছে, সেই ছোটবেলায় বিয়ে হয়ে এসেছে। এই দু পায়ে করে আঙ্কেলের সাথে আমাকে চলে যেতে হবে। ছোটদা তোদের কাঁধে করে আমার যাওয়া হলো না। বাবা, এত কিছু হয়ে গেল, অথচ দেখো মায়ের ফুল অন ড্রামাটা এখনো কমলো না। ভদ্রমহিলা স্ট্যামিনা আছে বটে। আই বিল্টু, কাটা থামা। এরপরে যদি জ্বর আসে না, আমি কিন্তু ফেলে রেখে দেবো। চুপ কর, ছেলে মানুষ, একটু পরে ঠিক ভুলে যাবে। নিজের খেয়াল রাখিস ছোট, এখন থেকে তো তোর ছেলেকে কেউ সামলাবে না, তোকেই সামলাতে হবে। নিজের চেহারাটার দিকে একবার তাকিয়ে দেখ, চেহারাটার কি অবস্থা করেছিস। সকালবেলা হাঁটতে বেরোবি, নিজে ফিট না থাকলে ওকে মানুষ করবি কি করে? আর 2 দিন পর তো পা ফেলে হাঁটতে পারবি না। ও মনিমা, মনিমা তুমি প্লিজ যেও না, মা কিচ্ছু করে না। বলে না বাবা, মা আমাকে সবসময় বকে, সারাক্ষণ ফোন দেখতে থাকে। বলো বাবা, কিচ্ছু, তুমি প্লিজ থেকে যাও। মা ভালো থাকবো না, ভালো হয়ে যাবে দেখবে। আমি তো আছি। এই বাড়িতে শেষ দিনটা মনে রাখার জন্য যদি একটু সময় নিতে চাও নাও, কিন্তু লক্ষ্মী দাস, যতই বালি সুগ্রীবদের নিয়ে দল ভারী করো না কেন, এই লঙ্কায় রাবণ একটাই, সেটা আমি শুভব্রত দাস। আচ্ছা, তুমি আমার দিকে দেখো, তোমার যখন মন খারাপ করবে আমাকে একটা ফোন করবে, হ্যাঁ? আমি এসে তোমাকে নিয়ে যাবো আমার কাছে। লান্টুটিয়া ভাইয়ের কিন্তু তোরা খেয়াল রাখবি, কেমন? হ্যাঁ, শোনা, সাবধানে থেকো কেমন? দেবার খেয়াল রেখো। মা, দেবা, দেবা ওষুধপত্রগুলো ঠিক মতো খাস, মনে করানোর জন্য তো আমি থাকছি না। আর সোনার সঙ্গে ঝগড়া করবি না, ভাই বোনগুলোকে দেখবি, ছোটদের দায়িত্ব নিবি, বড়দের দায়িত্ব নিবি,
বাবাকে দেখেছিস তো সারা জীবন কিভাবে সবার দায়িত্ব নিতে। এখন থেকে মন তৈরি কর, মূল্যবোধ তৈরি কর, সকলের দায়িত্ব নেওয়ার, তবে ভবিষ্যতে নিজের মূল্য পাবি। ভুলো না তার নাম, তুলনা তার নেই, এমন সহজ মিশুক রঙিন, নিল না খোঁজ কেউ কোনদিন, বুঝলো না তাকে সব বোঝে মন যায়, সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। ভালো হলো না, এটা একেবারেই ভালো হলো না। আর দেবা, আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বেশদা, আমি একটা কথা বলে রাখছি না, যেদিন এটা প্রমাণ হবে না যে দাদা আর বৌদি কোনো কিছুর সঙ্গে কোনোভাবে জড়িয়ে নেই, সেদিন আমরা কিন্তু চোখ তুলে ওদের দিকে তাকাতে অবধি পারবো না, রেখে দিস। ছাড় তো, বেশি বকে। এই শোন, বাড়ি তো ছাড়লো, পাড়া ছাড়াটা দেখবো না। এই লাস্ট ড্রামা, চলো 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 না, চলো না, এইসব শেষ ড্রামা। লক্ষ্মী দাস, ফেমাস লক্ষ্মী কাকিমা, তোমায় অলক্ষ্মী প্রমাণ করে বাড়ি থেকে বিদায় করলাম, তাহলে তুমি কিচ্ছু করতে পারলে না। যাক তেরি, কেসটা কি হলো? শেষমেশ স্বপন দাদুর বাড়িতে গিয়ে উঠছে ওরা। সেটাই তো দেখছি রে সোনা। এবার কি হবে? ব্যাস হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়েও আমাদের জীবনে কোনো শান্তি নেই, ঘাড়ের ডগার উপরে একেবারে ঝুলোঝুলি করবে। কি বিরক্তিকর, সকালে সন্ধ্যে এদের মুখ দেখতে হবে, এদের সেই দাপট আমাদেরকে সহ্য করতে হবে, অসহ্য লাগছে আমার। তোমরা তো শুধু বৌদিকে নিয়ে ভাবছো, আমি ভাবছি হোমসিনীর কথা। মানে ওই মেয়ে কিন্তু যে করেই হোক ফ্ল্যাটের কাগজটা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করবে। এই মেচকা, এবার তাহলে কি হবে? কিছু একটা তো করতেই হবে। আমাকে সোমশঙ্কর বাবুর সাথে খুব শিগগিরই একবার কথা বলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আইসো আইসো বৌমা, আয় আয় দিম। ল বৌমা, নিজের বাসা মনে কইরা কখন থাকো। ও কইতেছিলাম কি, ওই একটা চৌকি আছে, চৌকির উপর দেখান মাদুরও আছে। আমার তো তেমন কিছু নাই, ওই আগের ভাড়াইটা সে ভাড়া না দিয়া পলায়া গেছে। তাগো কিছু জিনিসপত্র এদিক ওদিক ছড়ায় ছিটে আছে, দেখো তোমার কোনো কামে লাগে কিনা। বৌমা, আমার এই দুইখান ঘর ছাড়া তোমাকে তো দেওয়ানের মতো আমার আর কিছু নাই। হেরে বাকি দেয় কাকা কর। আপনি তো দেখলেন আজকাল যাদের জন্য প্রাণপাত করছি তারা ঘর থেকে বাইর করে ছাড়লো। কি করুন কর, আপনার ঘরে আমরা মাইন্ডা গুছে খুব ভালো থাকুন। আপনি তো জানেন লক্ষ্মী কাকিমা হইল গিয়া ফুল অন এনার্জি, তাই তো? একদম মা, ফুল অন এনার্জি। দেবু, দাদা পছন্দ কইরা সত্যি সত্যি একখান বউ আনছে রে। অমন বউ থাকতে তোর চিন্তা কিসের? হ্যাঁ, আপনি বোঝেন কাকা, এখন কি মন খারাপ করে বসে থাকার সময়? যা খোয়া গেছে সেটাকে তো ফিরে আনতে হইব। দেখ শোন শোন দেবু, আরে মনে চোরান এত ভাঙা ফুললে চলবো? অমন একখান বউ পাইছস। যাওগা বৌমা, তুমি এদিকটা সামলাও, আমি দেখি ওই দিকটা একবার দেখি। হ্যাঁ কাকা, হ্যাঁ। এই
না হলো আমার লক্ষ্মীদি। আর এই না হলে আমার হাসমনি বল। আমি যে কি প্রেমে পড়েছি বাবা, আমি তো ভাবছিলাম এই হাসমনি যদি আমায় ছেড়ে চলে যায় তাহলে আবার কি হবে। লক্ষ্মীদিকে ছেড়ে আমি যেতে পারি? দাঁড়া কাজগুলো সেরে নি। হ্যাঁ গো, তুমি জামা কাপড় ছাড়বে তো? তুমি কি ধাতু দিয়ে তৈরি গো লক্ষ্মীদি? এমন একটা ঘেটে যাওয়া পরিস্থিতিতে কিভাবে পারো এতটা শান্ত থাকতে? এতটা পজিটিভ একটা মানুষ তুমি। তুমি চিরকাল এই অবস্থায় থাকবে না লক্ষ্মীদি। আমার লক্ষ্মীদি একদিন অনেক উপরে উঠবে। বৌমা কোন কাকা? দাও দি এই করাটা হইব কিনা? হইব কি কাকা, এই তো বেশি হইব। হ্যাঁ গো, খিদে পেয়েছে তোমার? পাইছে তো পাইছে, কতদিন পর বাড়ি রান্না খামু কও দেই বৌমা। আর কি চিন্তা কাকা, আমি আয়া পড়ছি, এখন থেকে আপনি বাড়ির খাবারই খাবেন। দেবু তোর বউ কই খিদে? বৌমা দেবুর বড্ড খিদা পাইছি, মুখ থেকে রাস উঠতেছে না। এই তো কাকা হইয়া গেছে, খিচুড়ি নামানোর পরে ডিম খান ভাইজা খাইতে দিব। খাওয়ার পরে তুমি একটু বিশ্রাম নিয়ে নিও। কি সুন্দর গন্ধ বেরিয়েছে লক্ষ্মীদি, আমি একটু হেল্প করে দিই? কি না মা, একদম না, এখানে কাঠের জালে রান্না হচ্ছে, তুমি আগুনের ধারে। হিমা কি ঘেমে গেছিস রে? খুব কষ্ট হচ্ছে না মা? ধুর কিচ্ছু হয়নি। এইটা বড্ড কষ্টের মা, কি করুন ক, সময় মতো বিল দিতে পারি নাই তো, তাই লাইনটা কাটটা দিছি। কোনো অসুবিধা নেই দাদু। হ্যাঁ গো শুনছো, এই হাঁসের জন্য একটা হাত পাখার ব্যবস্থা করতে পারো? এক কাম করো না নাথবু, তুমি বরং সাথে চলে যাও, ওই না একটু হাওয়া পাইবা। এই রিয়া, হ্যাঁ যা ছাদে যা, যা হাওয়া লাগবে। কেন কেন, মানে আমি যদি এখানে বসি খুব অসুবিধা হচ্ছে তোমাদের? দাদি আমি তোমার পাশে এভাবে বসে থাকি। এবং তার শ্বশুর বাড়ির সকলকে আমি হেল্প করি। না দাদা, আমি হেল্প নিতে পারবো না। আমি না কাউকে বিশ্বাস করতে পারি না। আমার নিজের বাড়ির লোকজনের অবস্থা দেখছেন তো, তারাই আমার সঙ্গে কিরকম বিশ্বাসঘাতকতা করেছে, আর আপনি তো হলেন দূরের কুটুম। বলুন, এই মহিলাকে কোনোভাবেই দমানো যায় না। আমাকে আরো রাগিয়ে দিলে ফলটা যে ভালো হবে না সেটা আপনি বুঝতে পারছেন না লক্ষ্মী দেবী। বাপি, আমি এখানে ঠিক আছি, তুমি বলো একটা কাজ করো, মাঝে মধ্যে এখানে না হয় এসো। আর বৌমনি ভাইকে প্লিজ বলো না এখানে একদিন আসতে। বাপি, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, বিশ্বাস করো। স্টুপিড, কোনোদিন নিজের স্ট্যাটাসটাই বুঝতে পারলো না। কোথায় এখনো থাকার কথা লন্ডনে, আর আছে কোথায় একটা এদো বস্তিতে। আর ওই ইডিয়েট শুভব্রতটাকে ফালতু আমি টাকা দিলাম, কোনো লাভই হলো না। লক্ষ্মী দাস বাড়ি ছাড়লো আর একটা বাড়ি পেয়ে গেল। এদের চক্করে আমার মেয়েটাকেও বাড়ি নিয়ে যেতে পারলাম না। ড্যাম ইট। ও দাদা কি ভাবছে না তো, মেয়েকে নিয়ে যেতে পারছে না বলে কষ্ট হচ্ছে। তাহলে এটাই আপনাদের ফাইনাল ডিসিশন? আপনারা এখানেই থাকবেন, আমার সাথে যাবেন না, তাই তো? না, তবে আমাদের সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আপনাকে ধন্যবাদ। এটাই আমাদের শেষ সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশন। বাপি, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাও। বৌমনি কিন্তু চিন্তা করবে এবার বাড়িতে। Anyway,
তোরা আসবি ভেবে আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম। যাকে আপনাদেরও বলে যাচ্ছি, এই যে আমার কথাটা শুনলেন না, এটা ভুল করলেন, পরে হয়তো বুঝতে পারবেন। চলো। ও দাদা, বলছি আমি না ঘি ছাড়া ভরপুর ঘিয়ের গন্ধের খিচুড়ি বানিয়েছি, আমাদের বাড়িতে একটু খেয়ে যান না আপনারা দুজনে। আমি খাবো না, গিয়ে ভুল করলেন। কি লেখা এগুলো? মানছি না জেঠু জেঠিমাকে ফিরিয়ে আনতে হবে। বাবার অন্যায় মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাপরে বাপ, এই সমস্ত কোথা থেকে শিখেছিস? হ্যাঁ, কোথা থেকে শিখেছিস? তোমার কথা আমি থামবো না বড় বৌদি। মণিমাকে ফিরিয়ে আনতে হবে, আনতে হবে, আনতে হবে। চুপ কর। এই লালটু, মুখে মুখে তক্ক করছিস? হ্যাঁ, দাঁড়া, আজকে মেজকা আসুক, তোদের একদিন কি কি হলো মেজো কাকি? ও, এই সব কিছুর মূলে তার মানে তুমি ওদের সাথে যোগ দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আর ওরা তো কিছু ভুল করছে না, ঠিকই তো করছে। তোরা এত বড় একটা অন্যায় করলি, তার কোনো প্রতিবাদ হবে না? সেই মেজো বৌমা, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আরে বাবা, বড় বৌমা দেবু অন্যায় করছে, শাস্তি পাইছে, তুমি কি না বাচ্চাগুলোর লাগে ওদের সাথে দলে ঢুকছো? হ্যাঁ, আসুক মেজো কাকা, আসুক, তোমার দেখাইবে। হ্যাঁ মা, ও মা, আরে এই দেখো কত বাজার করে নিয়ে এসেছি, সব তোমার পছন্দের জিনিস। আজকে দুপুরবেলা একদম জমিয়ে খাওয়া হবে। এ বাড়িতে যা ভিখারির দশা চলছিল, আর দুজন তো জোচ্চুরি করে পালিয়ে গেল। যত সব, এরা নাকি আমার দাদা বৌদি। আরে বাবা মাকে আবার কেন বেকার বেকার দোষারোপ করছো? চলেই তো গেছে ওরা। আশ্চর্য। বাবা, তোর দেখি দরদ উতলে উঠছে। হ্যাঁ, থাক নাকি বাবা মার কাছে, এসব ভালো মন্দ খাওয়া জুটবে না কিন্তু। আমি আমার মাকে খুশি করতে পারলে আর কিচ্ছু চাই না। মণিমার জেঠুমণিকে যারা মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। কি হচ্ছে? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমার বাবার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। চুপ বলছি, একদম একদম চুপ। এই মেজদা, তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, বুঝতে পারছিস না? না ধরো, নিজের ছেলেটাকে তো লাই দিয়ে মাথায় তুলেছিস। কিরে লালটু, তোর তো পড়াশোনা মাথায় উঠেছে না? সকাল সকাল যাত্রাপালা শুরু করে দিয়েছিস। একটা কথা বলে রাখছি, এসব করে কিন্তু কোনো লাভ নেই, কেউ ফিরবে না। উল্টে যে মণিমা জেঠু জেঠু করবে, তাকে পর্যন্ত আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এ বাড়িতে আমি এখন সবচেয়ে বড়। এইটুকু একটা বাচ্চা ছেলে বাড়ি থেকে হাওয়া, এই শিক্ষা দীক্ষা কোত্থেকে পাচ্ছি? দেখ প্রিয়, আমি কিন্তু পরিষ্কার তোকে বলছি, এই শিক্ষাটা দাদার থেকে পাইনি, পেয়েছে বৌদির থেকে। লালটু, তুই বাবা ভালো করে দেখেছিস তো বাড়ির আশপাশটা, ওই পেছন দিকের ওই? হ্যাঁ মা, আমরা অলরেডি সবটা খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। হে ভগবান, পোলা খান গেল কই? মা, ও মা, আমার ছেলেটার কি হবে বলো তো? কি করবো আমি এখন? কোথায় গেল বলো তো বিল্টুটা? কোথায় আর যাবে? দেখ ওই বস্তি বাড়ি গিয়ে বসে আছে, সারাক্ষণ তো শুধু মণিমা 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 বলতে তো অজ্ঞানেরা। লক্ষ্মী দেশের মায়ে বিভোর সব একেবারে, বাড়ির লোককে চিন্তায় ফেলে ওখানে গিয়ে মজা করছে। দেখ গিয়ে যা, তাতে ভালোই হয় বাবা, অন্তত বিল্টু সেফ থাকবে। এই পাকা ছেলে, একদম চুপ কর, খুব সেভান্সে বুঝে গেছিস না? প্রিয়, চল তো লক্ষ্মী দাসের বাড়ি, ওখানে গিয়ে হুজ্জতি না করলে কাজ হবে না। চল মেজদা, তুই একটু চুপ করবি প্লিজ? তুই কি ভেবেছিস এইভাবে ওদের বিরুদ্ধে কথা বলে আমাকে উত্তেজিত করবি? বিল্টু যদি ওদের বাড়িতে যায় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব, কিন্তু যদি না যায় তাহলে কি হবে একবার ভেবেছিস? কোথায় গেল ছেলেটা? যাবি তো? চল। আমিও যাবো। ছোটকা চলো। না চল, গিয়ে দেখবি ঠিক বলেছি কি ভুল। আরে একা একা বসেছিল বাচ্চাটা, বুঝুম বাজুম দিয়ে নিয়ে গেছে। যাও তাড়াতাড়ি। আমিও যাবো। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটু তো মায়ের সামনে গেলে তোমার দু নয়ন দোস্ত ধরা বলবে। চুপচাপ এখানে থাকবে, কোথাও যাবে না, আমি আসছি। হে ভগবান, এসব কি হচ্ছে? হ্যাঁ, সব এক এক করে ঘর ছাড়তেছে। এসে আমার মরণই ভালো ছিল গো ভগবান, আমার মরণ ভালো ছিল। এই কথাটা যদি একটু আগে মুখ ফুটে বলতেন মা। কোথায় গেল আমাদের ছেলে? মেজদা, এই বিল্টু, বিল্টু,
বেরিয়ে আয় বলছি। এই বিল্টু, এই তো। আচ্ছা আমাদের ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো বলো? কি হচ্ছে? কি বলছো বলো তো? কি ছেলে? এই ছোটটা মুখ নরম করে যাচ্ছিস কেন? কি হয়েছে? মণিমা, বিল্টু সকাল থেকে তোমাদের জন্য খুব মন খারাপ করে কাঁদছিল। তারপর ও উঠোনে একা একা ছিল। আমি উঠোনে গিয়ে দেখি ও আর ওখানে নেই। নেই মানে? কোথায় গেছে? তারপর থেকে ওকে আর কোথাও পাওয়া যাচ্ছে না দাদা ভাই। কি বলছিস? বিল্টু বাবা বাড়িতে নেই? হ্যাঁ বৌদি, কোথায় যে গেল ছেলেটা। আমরা ভাবলাম তোমার কাছে হয়তো এসেছে। বাড়ির আশেপাশে কোথাও খুঁজে পেলাম না, কোথায় যে গেল। মানে বাইরে তো উল্টো দিকে, লক্ষ্মীদের জন্য মন খারাপ করলে এখানে চলে আসতো। সেটাই তো, তোমরা নিশ্চয়ই আসতে দাওনি। ছেড়ে দে, সব কথা বলে এখন কি লাভ? আরে একটা রাত আমি বাড়িতে নেই, তোরা বাচ্চাটাকে কেউ দেখে রাখতে পারলি না? সর দেখি মা, তুমি কথাটা এমন করে বলছো যেন আমরা ইচ্ছে করে বিল্টুকে হারিয়ে দিয়েছি। তা সবার যখন এতই চিন্তা, এতই দরদ, তোমরা সবাই মিলে বাড়ির বাইরে বসে ওকে পাহারা দিতে পারতে, তাহলেই হয়ে যেত। একটা বাজে কথা বলবে না তুমি। বলছি এইটুকু একটা বাচ্চা ছেলেকে এদিকে দেখেছেন? ও ভাই, বলছি এই ছবিটা দেখা, একে দেখেছেন এখানে কোথাও? কোথায় গেল বলো তো? ও দিদি, ও দিদি, এই দেখুন তো, একে দেখেছেন? এই বাচ্চা ছেলেটিকে দেখেছেন? সবাই মিলে এক জায়গায় খুঁজে লাভ নেই। একটা কাজ করি, চল তুই আর আমি স্টেশনের দিকে যাই, আর সোনার মেজো ঠাকুরকে তোমরা বাস স্ট্যান্ডের দিকে যাও। আর যদি বিল্টুর কিছু হয় না, তুমি দায়ী থাকবে। তবে এক কথা বলো না তো, চুপ করো একটু। যেটা বলছি সেটা করো। বিল্টুকে আমি ঠিক খুঁজে আনবো, বিল্টু কোথাও যাবে না। চলো দেখ। চলো চলো। কি জানি, মনটা বারবার বলছে ওটা আমাদের বিল্টু বাবুই ছিল। না না না, ও আরো চারত পরে হবে। ওরা যেদিকে গেল বরং ওদিকেই যাই। ও তো রাস্তাঘাট কিছুই চেনে না, কত দূর আর যাবে বল? কোথায় গেল? ও দাদা, এক মিনিট, এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন? দেখুন তো। আপনারা তো রিয়েল লাইফে হিরো হিরোইন, কিভাবে বাচ্চাটাকে বাঁচালেন? দেবুদাকে তো শান্ত মানুষ বলেই জানি, নাটক করেন। এমন রদ্দা মারতে পারে তা তো জানতাম না আগে। না না, আসলে কি হয়েছে জানো তো লক্ষ্মী, এতদিন মানে শরীরটা কিরকম যেন শামুকের মতো গর্তে সেরিয়েছিল বুঝলে। এই যে মারামারি ঘুষোঘুষিটা করলাম না, হ্যাঁ, শরীরটা কিরকম চাঙ্গা লাগছে। মানে হাত পায়ে জট সব খুলে গেল মনে হচ্ছে। মাথায় একটা জট পাকিয়েছিল, সেটাও কিরকম যেন খুলে গিয়ে একটা মানে কিরকম একটা হালকা ঝরঝরে ঝরঝরে লাগছে। আমি তো এতদিন ভাবতাম আমি লক্ষ্মী গুন্ডা, তুমি তো আমার থেকে বড় গুন্ডা, তুমি মহা গুন্ডা। পোকা, একে গুন্ডা বলে নাকি? এটা বলে পালোয়ান, পেহলান। আমরা খুব ছোটবেলায় দেখেছি জানিস, বড়দা ভোরবেলা ঘুম থেকে উঠে ছোলা গুড় খেয়ে মুগুর ভাজতো, মাঝে মাঝে আখড়াতেও যেত। চুপ চুপ, এই যখন এরকম আর্যপুত্রের মতো চেহারা, এরকম গালের টোন, 30 বছর আমার থেকে সবকিছু চেপে গেছে বলো। আজকে বিল্টু বাবুকে যেরকম নতুন করে পেলাম, তোমাকেও আবার নতুন করে পেলাম। আমার মণিমা, জেঠুমণি, বাবা, তখন দেখলি না, জাস্ট পাচ্ছি না গো, বিশ্বাস করো মেজকা, আমি আর নিতে পারছি না। একটা বিশাল ফাড়া কাটলো, আমার বিল্টু বাবাকে ফিরে পাওয়া গেল। হ্যাঁ চলো, হাত ধরো, চলো। এরা বোকা বদমাইশ। ফলো মি, ফলো ইউ। এনো মেজকা, ধরো। এনার্জি দোলন, শান্ত পরিণন, আর মানেনি কখনো, মানবেও না হার।
সাদা কালো ঘিরে 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 আছে সমাধানে রাখা সবই তার কাছে লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে বাঁচে ভুলো না খবরদার সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা। শেষমেশ মেজো কাকি বাকি ছিল, এও নাটকের দলের নাম লিখিয়ে দিল। সত্যি বাবা, সকালবেলা এসে থেকে একটা কিছু মুখে পর্যন্ত দিনই তখন থেকে এই নাটক চলেই যাচ্ছে। মণিমা, আজ কিন্তু আমাদের বাড়িতে মাংস ভাত হয়েছে, আর তোমাকে না খাইয়ে কোথাও ছাড়বো না। মণিমা চলো না আমাদের সঙ্গে। তুইও তো মাংস খেতে কত ভালোবাসিস, তুইও চ, তোকেও যেতে হবে। মণিমা তুমিও চলো। চলো না দাদা ভাই। ও বৌদি না, তোমরা সবাই ঘরে যাও। দুলাল, রিয়া, হাঁস, চল ঘরে চল। বাবা কাছাকাছি তোমরা ঘরে যাও। যত সব নাটক, চলো ঘরে চলো। लेकिन जाने से पहले एक बात, এই বোকা বদমাইশের দল কান খুলকে শুনলো। আমি বাড়িতে নেই বলে আমার মেজর উপরে আর বাচ্চাদের উপরে কোনো রকম যদি অত্যাচার হয় না, তাহলে আমি কিন্তু শেষ কথাটা বলবো। আমি বাড়িতে নেই বটে, কিন্তু বাড়ির সমস্ত কিছুর উপরে আমার চোখ আছে। 19 থেকে 20 হতে যদি দেখি মা লক্ষ্মী থেকে মা কালী হয়ে খড়া নিয়ে এমন মারবো না। এই চমকানোটা যেন মনে থাকে। হ্যাঁ, এই শুভব্রত দাস, সোনালী দাস আর তাপসী দাস তিনজনকেই বলে রাখলাম, আমি কুকুরকে বিস্কুট খাওয়াই, বিড়ালকে দুধ খাওয়াই, আর ক্রিমিনালকে টিচকাও গুলি খাওয়াই। মাইন্ড ইট। গো, যাও। এখান থেকে চো, বেরো না। মেজো কাকা তুমি চলো, এসো এসো। যা। বাবা, তোরা তো হাসি কিছু। এটা তুমি কি করলে? আঙ্কেল নাটক করলো, হিরোইন কিন্তু তুমি। মাঝে মধ্যে ওইভাবে একটু করকে দিতে হয়, জানিস তো, সিনেমার মতো করে। বলে না, ডান্ডায় ঠান্ডা। চ চ চ চ, খুব জোর খিদে পেয়ে গেছে। চ। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। ঠিক আছে, চ। আজকে একটা স্পেশাল রুটির রেসিপি বানিয়ে দেবো, মানে রুটির মধ্যে চিনির পুর দিয়ে একটা দারুণ রুটি বানিয়ে দেবো। কেমন? চ। ও আগি ঘটা